হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ শনিবার, সকাল এখন প্রায় 11টা মতন বাজতে গেল। টুনার বাবা বলল, আজ তো ওয়েদারটা ভালো আছে, কাল রোববার, কাল দেখছি আবার বৃষ্টি হবে। তাহলে চলো আজকে যাই। এবছর তো আর এখনো স্ট্রবেরি তুলতে যাওয়া হলো না। প্রতি বছর এখানে মানুষজন স্ট্রবেরি তুলতে যান, আর স্ট্রবেরি তুলতে ভালোও লাগে কিন্তু। তাই ভাবলাম যে এই বছর আমাদের একটু লেটই হয়ে গেল। আরো আগে আমরা যেতাম জানেন, কিন্তু যাওয়া হলো না, কারণ এই বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হলে স্ট্রবেরিটা চাষ করা খুব মুশকিল হয়ে যায় তাদের পক্ষে। সেই জন্য যেহেতু রোদ্দুরটাও পায়নি ভালো মতন, সেই জন্য স্ট্রবেরিগুলো ভালো হয়নি, অনেক ক্ষতিও হয়েছে নাকি তাদের। সেই জন্যই আর কি এবার স্ট্রবেরি তুলতে যাওয়াটা সকলেরই দেরি হচ্ছে। গত বছর তো চলে গিয়েছিলাম আরো অনেক আগে। যদিও আমি এই যে ভিডিওটা পোস্ট করছি, এটা অনেকটা পরে পোস্ট করছি। আমরা তো বেশ অনেকদিন আগেই গিয়েছিলাম। আমাদের দেশের যা পরিস্থিতি এখন, অনেক কিছুই চাইলেও পোস্ট করতে না ইচ্ছা হয় না। তবু ধীরে ধীরে কিছু জিনিস পোস্ট করছি, যেগুলো অনেক দিনের আগের করা ভিডিও, সেগুলো পোস্ট করছি। আর এখনকার যে ভিডিওগুলো আছে সেগুলো ধীরে ধীরে পোস্ট করব আপনাদের সকলের সামনে। আমাদের বাড়ির যে পেছনের রাস্তাটি, সেই রাস্তাটি দিয়েই এখন আমরা যাচ্ছি। আর একটু আগে যে স্লো করলাম যে জায়গাটায়, সেখানটাই হলো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এখান দিয়ে খুব কমই যাওয়া পড়ে আমাদের, আর বাসে যাওয়া পড়লে তো দেখাই যায় না কোনো কিছু। তাই ভাবলাম ব্রিজের ওপারটা দিয়ে ঠিক বাড়িটা কেমন লাগে একটু দেখে নিই। এই যে এখন আমরা সোয়ানসিতে নেমে গেছি, ইচ্ছে তো করছে জানেন শপিং করে আসি। কারণ শপিং এর যে সেন্টারগুলোতে নামা হয় সেখানে থাকলে খুব ইচ্ছে করে যে আগে যাই শপিংটা সেরে আসি, কারণ যখন ফিরে আসবো ততক্ষণে দোকানপাটগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাবলাম না, আমাদের তো আগে বাসটা ধরার দরকার। বাসটা ঠিক টাইমে যদি আমরা না ধরতে পারি, তবে তো যেখানে যাওয়ার উদ্দেশ্য করে আজকে বেরিয়েছি সেখানেই যাওয়াটা হবে না। এই যে আমরা এখন আছি সোয়ানসি বাস স্টেশনে। এখানে এসে দেখি যে বাসটা 10 মিনিট লেট আছে। সেই জন্য ভাবলাম যে এত তাড়াহুড়ো করে এলাম, ভেবেছিলাম যে বাসটা পাবো কি পাবো না। তো বাসটা লেট হওয়াতে ভালোই হয়েছে। আজ দেখছি অনেকেই আমাদের এই সাইডে লাইনে দাঁড়িয়ে রয়েছেন বাসে করেই যাবেন বলে। এই ওয়েদার ভালো হলে সকলেই যেতে চান এই রোজিলির ওই সাইডটা দিয়ে। আমরা আজ যেখানে স্ট্রবেরি তুলতে যাচ্ছি, সেই সাইডে আরো অনেক কিছু দেখার আছে। সেই জন্য প্রথমে যাব আজকে স্ট্রবেরি পিকিং করতে, তারপরে ধীরে ধীরে কোথায় যাব সেটা তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আপনি যদি কোনো কিছু দেখতে চান, আপনাকে কিন্তু গ্রামের দিকেই যেতে হবে, কারণ সমস্ত সৌন্দর্য কিন্তু গ্রামের দিকটাতেই আছে। সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন। দেখে তো বুঝতেই পারলেন, মাঠে যেরকম গরু থাকে সেই রকম ভাবে গরু বাঁধা রয়েছে, গরু ঘাস খাচ্ছে, যেরকম ছোটবেলায় গ্রামের দিকের পরিবেশটা দেখতাম। এখানে এসে আগে কখনো ভাবিনি জানেন যে এইরকম গ্রামের পরিবেশও দেখতে পাবো। কিন্তু সত্যি বলতে এই গ্রামের পরিবেশেই কিন্তু আলাদা একটা শান্তি কিন্তু কাজ করে। বাড়িগুলো চতুর্দিকটা রয়েছে সবুজে ঘেরা গ্রাম। এই যে ছোটবেলায় যে পড়েছিলাম আমরা সবুজে ঘেরা গা, ঠিক সেই রকমই কিন্তু লাগছে। রাখাল ছেলে রাখাল ছেলে, এই রাখাল ছেলে এই কবিতাটা যে আমার এত পছন্দ হতো। আর এই কবিতাটা পছন্দ হওয়ার পেছনে কারণটাই ছিল গ্রামে বাড়ি তো। তো এই অনেক কিছুই মিল পেতাম এই কবিতাটার সাথে, নিজেদের গ্রামের পরিবেশের। আমরা এখন নেমে পড়েছি যে ফার্মটিতে আমরা আসবো আজকে স্ট্রবেরি পিকিং করতে সেখানে। এখানে এসে দেখলাম যে আজকে অনেকজনই রয়েছে। এখানে পায়ে হেঁটে চলা মানুষজন তো খুবই কম দেখা যায়। ম্যাক্সিমামই দেখা যায় সবারই গাড়ি আছে। গাড়ি করেই সকলে এদিক সেদিক ঘুরতে যায়। লোকাল ট্রান্সপোর্টগুলো এখানে কিন্তু খুব কম ব্যবহার করা পড়ে। আর যখন আমরা বাসে উঠলাম, বাসে উঠে যখন টিকিট কাটতে গেল তুনাইয়ের পাপা, আমাদের 3 জনের জন্য সোয়ানসি থেকে রোজিলি আসার জন্য এক একজনের 8 পাউন্ড করে লাগে। 8 পাউন্ড মানে ইন্ডিয়ান টাকায় তাও ধরুন 800 টাকার উপরে লাগে এক একজনের আসা আর যাওয়া। তো 3 জনের জন্য টিকিট কাটতে যখনই গেল, বললো যে এখানে টিকিটের টাকাটা আজকে লাগবে না, আজ নাকি সানফ্লাওয়ার ডে। সেই জন্য নাকি আজ নাকি কোনো টিকিটের টাকাই নাকি দিতে হবে না, এটা একটা ফ্রি ট্রিপই যাচ্ছে। আজ সারাদিনে যতবারই ট্রান্সপোর্ট করা হবে, যাওয়া আসা পুরোটাই থাকবে একদমই ফ্রি, যেটা কিন্তু আমরা জানতামই না। আজ আমরা স্ট্রবেরি পিকিং করতেও যেরকম এসেছি, আজ আমরা কিন্তু সানফ্লাওয়ারের ওখানেও যাব, যেটা রোজিলিতে আছে। তো সেই জন্য আজ যে সানফ্লাওয়ার ডে সেটাই জানতাম না। ওই একদিকে ভালোও হলো বলুন, ফ্রিতে কিন্তু একটা ট্রিপও হয়ে গেল আমাদের। আর এই যে আমরা এখন ঢুকে গেছি স্ট্রবেরি পিকিং করতে। অনেকটা জায়গা জুড়ে জানেন এই স্ট্রবেরিগুলো চাষ করা হয়, কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ঢুকে গিয়ে স্ট্রবেরিগুলো কিন্তু তুলতে পারবেন না। ওরা হয়তো কোনো গাছ আগে লাগিয়েছে বা কোনো গাছ হয়তো পরে লাগিয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু স্ট্রবেরিগুলো বড় বা ছোট হয়। আর এবছর যে বললামই, এবছর সূর্যের আলোর তাপটা কম পাওয়াতে স্ট্রবেরিগুলো একটু কমই কিন্তু ফলন হচ্ছে। কিন্তু আমরা এখন যেই টাইমে এসেছি, তার আরো 1 মাস পরে যদি আপনি আসেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো স্ট্রবেরিগুলো কিন্তু এখানে দেখতে পাবেন।
গত বছর যেহেতু এখান থেকে স্ট্রবেরি অনেক নেওয়া হয়েছে, এবছর আর খুব বেশি স্ট্রবেরি নেব না, কারণ এগুলো ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যায়। আপনি যদি ফ্রিজারে রেখে দেন তাহলে হয়তো অনেক দিনই যাবে, কিন্তু যেহেতু আমাদের এখানে টেস্কোতে স্ট্রবেরি প্রতি সময়ই পাওয়া যায়, সেই জন্য আর ফ্রিজারে কোনো কিছু রাখার ইচ্ছে নেই, তাই এবার অল্পই নিয়ে যাব। You want to pick? You want to pick? You want to pick? You pick. I will hold it. You pick. This one you pick. This one you pick. Put it in from here. Yeah. You too. Put it. You like from here. Yeah. Put it. Pull it. Yeah. Okay. No need to. Just put it with that. Come. Come here. Take this one. Yeah. Pull it. Yeah. আর এবার বেছে বেছে ছোট ছোট স্ট্রবেরিগুলো নেব। গত বছর বড় আর ছোট দুটো মিশিয়ে স্ট্রবেরি নিয়েছিলাম, কিন্তু দেখলাম বড় স্ট্রবেরিগুলো ঠিক মিষ্টি আছে, কিন্তু ছোটগুলো স্বাদটা অনেকটাই বেশি ভালো। সেজন্য এবার ভাবলাম এবার ছোট ছোট স্ট্রবেরি নেব। স্ট্রবেরি তুলতে আসার সময় আপনি যদি চান বাড়ি থেকে বক্স নিয়ে আসবেন, সেটাও সম্ভব, নতুবা ওরাও এক ধরনের বক্স দেবে। ওদের বক্সগুলো আবার কভার করা থাকে না। আপনি যদি লোকাল ট্রান্সপোর্ট এখান থেকে সেখানে যান, তবে আবার সেই স্ট্রবেরিগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই তো এবছর আর ওদের কাছ থেকে কোনো বক্স নিলাম না, আমাদের বাড়ি থেকে আনা বক্সই নিয়ে এসেছি। আর আপনি বাড়ি থেকে যেটাই আনবেন, প্রথমে আগে সেটার মেজারমেন্ট করা হবে, সেটা কতটুকু ওজন, তারপরে আপনি যতটুকু স্ট্রবেরি নেবেন সেটা কিন্তু ওজন করে তারপরে কিন্তু বিক্রি করা হবে। এমন কিছু ব্যাপার নেই যে আপনাকে অত টাকারই স্ট্রবেরি তুলতে হবে। আপনি যত টাকার স্ট্রবেরি নিতে চান তত টাকারই নিতে পারেন। অনেকে তো দেখেছি অনেক বড় বড় বক্সও নিয়ে এসছে বাড়ি থেকে, বা এখান থেকেও দেখছি বড় বড় বক্সে করে স্ট্রবেরি নিয়ে যাচ্ছেন। আর যেখানে স্ট্রবেরি তুলতে এলাম তার পাশেই রয়েছে রাসবেরি গাছও। এই যে আপনি দেখতেই পাচ্ছেন, এটাই হলো রাসবেরি। কিন্তু এবছর এখানে এসে দেখলাম এখনো যেরকম স্ট্রবেরি গুলোও বড় হয়নি, এবছর রাসবেরি গুলোও কিন্তু এখনো পেকে ওঠেনি, কাঁচা কাঁচাই রয়েছে। হয়তো কিছু কিছু লাল কালার হয়েছে, কিন্তু পেকে গেলে যে যত সুন্দর নরম হয়ে যায় সেটা কিন্তু এখনো হয়নি। আমাকে বেশ অনেকদিন আগে একটা দিদি কমেন্টে জানিয়েছিলেন যে যখন আমরা স্ট্রবেরি তুলতে যাব, রাসবেরি তুলতে যাব, অবশ্যই যেন দেখাই রাসবেরি গাছগুলো কেমন হয়। এই যে দেখুন, রাসবেরি গাছগুলো ঠিক এইরকমই দেখতে হয়। দেখলে এরকম মনেই হয় না যে এটা কোনো ফল গাছ, মনে হয় যেন লোকাল গাছগুলো যেরকম হয়ে থাকে জঙ্গলে, ঠিক সেই রকমই লাগে কিন্তু দেখতে। আর রাসবেরি খেতে ভীষণ স্বাদ, কিন্তু এখনো যেহেতু পাকেনি সেই জন্য কিন্তু এখনো টক টক লাগছে। স্ট্রবেরিগুলো আবার ঠিক আছে, কারণ স্ট্রবেরিগুলো অনেকগুলোই পেকে গেছে, আর ছোটগুলো তো আমি বললামই যে অনেকটাই বেশি স্বাদ হয়। চলুন তবে, রাসবেরি তো আর এবছর নিতে পারলাম না, কারণ রাসবেরিগুলো এখনো কাঁচা আছে, কিন্তু স্ট্রবেরিটাই তুলে নিয়ে যাই। তবে ভেবেছিলাম এবছর দুটো বক্সের মধ্যে এক বক্সে নেব স্ট্রবেরি, এক বক্সে নেব রাসবেরি। তাই রাসবেরি যেহেতু হলো না, তাহলে আমার বক্সটাতে করে স্ট্রবেরি ফিল করে নেই। আর এখানে আপনি যে স্ট্রবেরিগুলো যে তুলছেন, এর মাঝে মাঝে যে আপনার যদি মনে হয় যে আপনি একটা দুটো স্ট্রবেরি খাবেন, সেটা কিন্তু অবশ্যই খেতে পারেন, তার জন্য কিন্তু ওনারা কিছু বলবেন না আপনাকে। আর এখানে দেখুন, চাষ করার পদ্ধতিটাই একদমই আলাদা। মাটিতে কিন্তু কোনো গাছই নেই, সব গাছগুলি রয়েছে অনেকটা উপরে, সেখানেই রয়েছে মাটি। তাতেই বুঝলাম যে স্ট্রবেরি চাষের জন্য খুব একটা বেশি মাটির কিন্তু প্রয়োজন হয় না। আর ছোট ছোট যে কালো পাইপগুলো লাগানো আছে ওখানে দেখবেন, সেই পাইপগুলোতেই করে আসে জল। আমরা যখন প্রথমবার এসেছিলাম ভেবেছিলাম যে স্ট্রবেরিগুলো কি না ধুয়ে খাওয়া যাবে, কেমিক্যাল কিছু কি ইউজ করা হয়, অবশ্যই কোনো জিনিস তো ধুয়ে খেলে সেটা তো অনেকটাই ভালো। কিন্তু ওনারা বলেছেন এখান থেকে স্ট্রবেরি খেলেও কোনো অসুবিধা কিছু নেই, ওরা এমন কোনো মেডিসিন ওপরে দিয়ে ব্যবহার করেন না যাতে কিনা সেটা ফলের মধ্যে লেগে থাকবে। আর ওপরটা দেখেই বুঝতে পারছেন এত সুন্দরভাবে শেড করে দিয়েছে যাতে জলটা যেন স্ট্রবেরির মধ্যে না পড়ে। স্ট্রবেরিতে যখনই জল পড়বে তখনই কিন্তু স্ট্রবেরির টেস্টটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। যেরকম আমাদের বাড়িতে যখন লিচু হতো, বর্ষা যখন পড়তো লিচুর টেস্ট খারাপ হয়ে যেত, আমের টেস্ট খারাপ হয়ে যেত, পেয়ারার টেস্টটা খারাপ হয়ে যেত, ঠিক সেই রকম ভাবে জল যদি ফলের মধ্যে পড়ে, যে কোনো ফলের টেস্টটাই কিন্তু একদমই খারাপ হয়ে যায়। এবার তাড়াতাড়ি করে স্ট্রবেরিগুলোকে তুলে নিই। খুব একটা বেশি তো স্ট্রবেরি তোলা হয় না, সব থেকে বেশি ছবি তোলা বা এই গলিতে ওই গলিতে যাওয়া, স্ট্রবেরিগুলোকে দেখা, সেটাই বেশি ভালো লাগে। স্ট্রবেরির দাম এখানে যেরকম বা লোকাল দোকানে যেরকম খুব একটা বেশি পার্থক্য কিন্তু হয় না, কিন্তু ওই নিজে হাতে কোনো ফল তুলতে বেশি ভালো লাগে না,
সেই জন্যই কিন্তু এখানকার মানুষরা বিশেষ করে বাচ্চাদেরকে কিন্তু নিয়ে আসেন, কারণ বাচ্চাদের কিন্তু এই স্ট্রবেরি পিকিং করতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সবার সাথে সাথে বাচ্চারাও কিন্তু রয়েছে। আর এই যে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি স্ট্রবেরিটাকে বিল করার জন্য লাইনে। স্ট্রবেরিটাকে বিল করে নিয়ে একটু কিছু সময় বসবো। বাড়ি থেকে তো তেমন খাবার দাবার আনা হয়নি, আর যেহেতু খুব তাড়াহুড়ো করে আসা হয়েছে তাই তাড়াহুড়ো করে অল্প একটু চাউমিন করেছিলাম তুনাইয়ের জন্য, সেটাই নিয়ে এসেছি। সেটা তুনাইকে একটু খাইয়ে দেই, তারপরে এখান থেকে আমরা বাস ধরে আরো একটা জায়গায় যাব, যেখানে গেলে এখন দেখা যাবে খুব সুন্দর করে সানফ্লাওয়ার চাষ করা হয়েছে। তার সাথে সাথে সূর্যমুখী ফুল দিয়ে বেশ কিছু জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সেই জন্যই মানুষের ভিড় এখন সেই জায়গাতে অনেকটাই বেশি আছে। এই যে আমরা এখন চলে এসেছি রোজিলিতে। রোজিলি খুব সুন্দর একটা জায়গা। একদিকে যেরকম পাহাড়টা রয়েছে সেই রকম পাহাড়ের সাথে মিশে গেছে সমুদ্রটা। এতটা সুন্দর লাগে দেখতে, এক অদ্ভুত পরিবেশটা কিন্তু এখানে তৈরি হয়েছে। দেখুন পাহাড়টা কি ভালো লাগছে দেখতে। পাহাড়টা শেষ হতে না হতেই সমুদ্রের শুরু, এরকমই মনে হচ্ছে। আর এখানে এসেছি আমরা অনেকবার, বারে বারে আসলেও কেন জানি না মন চায় আবার আসি। কিছুটা সময় নীরবে নিস্তব্ধে বসে থাকতেও ভালো লাগে এখানে। অনেকে আছেন যারা একদম নিচে নামেন সমুদ্রের ওখানে, কিন্তু আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। নাইকি নিয়ে অতটা নিচে যেতেও পারবো না। আর যেহেতু প্রাম থাকে, প্রাম নিয়ে তো নিচে যাওয়া সম্ভবই নয়। বিদেশের পরিবেশটাই তো দেখা একমাত্র ছবিতে, মোবাইলে বা ক্যালেন্ডারে যখন কোনো ছবি দেখতাম। ভাবতাম সত্যিই কি তেমন কোনো দেশ আছে যেখানে সমুদ্রের সাথে পাহাড়ের এত সুন্দর একটা মেলবন্ধন দেখা যাবে। এখানে আসার পর যখন প্রথমবার আমরা এখানে এলাম, তখন এই পরিবেশটা দেখে, এত সুন্দর ছবিটা দেখে প্রথম শুধু আমার নয়, আমার সাথে যারা আমরা একসাথে এসেছিলাম আমাদের সকলের একটা কথাই মনে হয়েছিল, ছোটবেলায় যখন ক্যালেন্ডার নিয়ে আসতো বাবা, তখন এই ক্যালেন্ডার গুলোতে এই ধরনের সিনারি গুলো দেখতাম আর ভাবতাম এগুলো কি সত্যি, না হয়তো আর্ট করে রেখেছে। কিন্তু না, এটা কিন্তু সত্যি। এতটাই কিন্তু সুন্দর পরিবেশ কিন্তু এখানেও দেখতে পাই আমরা। আর এটা আমাদের বাড়ির অনেকটাই কাছে। মন চাইলেই যে একদিন দুদিনের একটা ব্যাপার তা কিন্তু নয়। মন চাইলেই কিন্তু সকালবেলা বেরিয়ে বিকেল বেলায় কিন্তু আবার বাড়িতে ফিরে আসা যায়। সমুদ্রের দিকটা থেকে একটু সরে গিয়ে সামনের দিকটায় যাব, যেখানে কিনা সানফ্লাওয়ার চাষ করা হয়েছে। এখানে আসার পর প্রতি বছরই ভাবি যেখানে সানফ্লাওয়ার চাষ করা হয়েছে সেখানে যাই, কিন্তু কোনো রকম ভাবে আর যাওয়া হয় না। তাই এবছরই আমরা এখানে প্রথম এলাম। আর এই সানফ্লাওয়ার এখানে ঢুকতে গেলে আপনাদের প্রতিটি মানুষ যে কয়জনই একসাথে আসবেন সবার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট চার্জ করা হয়। সেই টাকাটা দিয়ে টিকিটটা কেটে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হয়। চতুর্দিকটা শুধু সূর্যমুখীর ফুলই নয়, সমস্ত রকম ফুলে কিন্তু ভরে গেছে। আর এখানে যেহেতু মানুষ খুব কুকুর পোষেন, সেই জন্য কিন্তু কুকুরের জন্য বাটিতে বাটিতে দেখুন জলও দিয়ে রেখেছেন। এখানে আসার পরে অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি। সারা মাঠ জুড়ে এই যে নীল রঙের ফুলগুলো রয়েছে, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে এত রকমের ফুল থাকে, কোন ফুলের যে কি নাম সেটা জানা কিন্তু ভীষণ মুশকিল। আর এখানে আবার একটা লাইনও পড়েছে। ওই যে দেখছেন দোলনাটা, ওই দোলনাতে ওঠার জন্য পড়েছে এখানে লাইন। আমার সামনে রয়েছে বেশ কয়েকজন, তাহলে ওরা আগে উঠে নিক, তারপরে দরকার হয় আমি যাব। চলুন সামনের দিকটাতে যাই, সেখানে ছবি তোলার জন্য খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। কিছু বলো, কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর, খুব সুন্দর। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় বাবু মাঠে চাষ করেছিল সূর্যমুখী ফুল, ঠিক আছে? আচ্ছা, সেরকম পুরো সেম। মানে আমি কাছ থেকেই প্রথম দেখলাম। মানে তুমি তাহলে আগেও দেখেছো? আমি আগেও দেখেছি, কারণ ছোটবেলায় বাবা লাগিয়েছিল মাঠে, ঠিক আছে? হ্যাঁ। প্রচুর টিয়া পাখি আসে, বাট এখানে মনে হয় টিয়া পাখি খুব মানে আগে যখন বাবা যখন চাষ করতো তখন অনেক টিয়া পাখি আসতো। মানে যখন ওই বীজ শুরু হয়ে যেত তখন ওই বীজ খেতে আসতো। ও, বীজ খেতে আসতো টিয়া পাখি? তা তারপরে কি করতো? ওই বাঁশ দিয়ে পুরো এরকম লেয়ার লেয়ার বানিয়েছিল, ঠিক আছে? বানানোর পর এরকম বড় ওই জার আছে, টিনের জারগুলো, হ্যাঁ, বলতে তেলের যে ড্রামগুলো হয়, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটাতে আমরা আগে মুড়ি রাখতাম। তো এরকম ঠাস ঠাস করে এরকম বাড়ি মারতে হতো। অনেকটা জায়গা, অনেকটা জায়গা। মানে আমি এত কাছ থেকেই প্রথম দেখলাম আর কি, এত কাছ থেকে আমি কখনো দেখিনি।
এর আগে ইন্ডিয়াতে একবার দেখেছিলাম, তো এত কাছ থেকে দেখিনি, কারণ তো পুরো ভরে গেছে সানফ্লাওয়ার। দারুণ লাগছে দেখতে। আমার আগের দিনের ভিডিওতে একজন মাসিমণি আমাকে জিজ্ঞেস করেছিলেন দেশের ফিলটা এখানে কোথায় পাই। দেশের ফিলটা পাই যেখানে অনেকজন মানুষ একসাথে মিলে থাকে, তার সাথে সাথে যখন আমরা কোনো মন্দির বা কোনো চার্চে যখন যাই তখন ঠিক একই রকম ফিলটা হয়। যেরকম লাস্ট যখন আমরা চার্চে গিয়েছিলাম আমাদের মনে হয়েছিল আমরা যেন বেলুড় মঠে এসে বসে রয়েছি। ঠিক সেই রকমই কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে দেশের মতন একটা ফিল আমাদের মধ্যে কাজ করে। আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনারা যে প্রতিদিন আমাকে ভালোবেসে এত সুন্দর কমেন্টগুলো করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।